টঙ্গীর ইজতেমার ময়দান থেকে আপনাদেরকে ডেইলি সানের লাইভে সরাসরি যুক্ত করেছি আমি আবু বকর রায়হান। দর্শক, ইজতেমার ময়দানে আজকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে দ্বিতীয় ধাপের ইজতেমার যেই দ্বিতীয় পর্ব, আজকে সেই দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজকে 12টা থেকে 12:30টার মধ্যে। বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব কিন্তু বিশ্ব ইজতেমার যে আখিরি মোনাজাত তা পরিচালনা করবেন। আখিরি মোনাজাতের আগে এখন হেদায়েতমূলক বক্তব্য প্রদান করছেন ভারতের মাওলানা আব্দুর রহমান। আজকে আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য টঙ্গীর তীরে যারা অবস্থান করছিলেন ঢাকা সহ 22 জেলার মানুষজন, তারা কিন্তু অপেক্ষা করছেন আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেকেই ছুটে আসছেন এই আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। আমরা কথা বলবো যারা আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য ইজতেমার ময়দানে এসেছেন, আসলে কি উদ্দেশ্যে তারা এসেছেন এবং তারা আল্লাহর কাছে কি প্রত্যাশা করবেন তা জানার চেষ্টা করব। আমরা একটু কথা বলবো আপনার সাথে। ইজতেমার ময়দানে আসলে কি উদ্দেশ্যে আসা এবং আপনি প্রথমবার আসছেন? জি, আমি প্রথমবার আসছি আল্লাহর অশেষ মেহেরবানিতে। আইসা তো দেখলাম মহান আল্লাহ পাকের যে সৌন্দর্য এবং কি আনন্দময় এখানে। হ্যাঁ, অনেক মানুষ, ঠিক আছে, আল্লাহর কথা শুনতেছে, আল্লাহর বাণী এবং নবীর হাদিস শুনতেছে। তারা অনেকেই আসছে দূর দূরান্ত থেকে, অনেক আনন্দ লাগতেছে। আপনি কোথা থেকে আসছেন, কেমন লাগছে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আনার তৌফিক দান করেছেন এবং কত বছর পর আমরা এখানে দ্বিতীয় ইজতেমা এসেছি। অনেক অনেক ভালো লেগেছে। আমরা যাতে এভাবে করতে পারি ইজতেমা, সেই তৌফিক দান করুন। আজকে দোয়া মোনাজাত আখিরি মোনাজাত কি প্রত্যাশা করছেন, কি জন্য আসলে কি নিয়ে আখিরি মোনাজাতে শরীক হবেন? তো আমি সঠিক দর্শক, আমরা কথা বলছিলাম ইজতেমার ময়দানে আসা মুসল্লিদের সঙ্গে। তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে সকালে কিন্তু ইজতেমার ময়দানে এসেছেন এবং আখিরি মোনাজাতে একসাথে লাখো মুসল্লি একসাথে হাত তুলবেন, সেই হাত তোলার জন্যই কিন্তু এখানে এসেছেন। দর্শক, যেমনটা বলছিলাম আপনাদেরকে, সকাল থেকে ফজর নামাজের পর কিন্তু কাম বয়ানের মধ্য দিয়ে আজকের যে আখিরি মোনাজাতের আগে যেই আলোচনা, সেই আলোচনা চলছে এবং এখানে উপস্থিত তাবলিগ জামাতের যেই মুরব্বীরা রয়েছেন তারা এখানে হেদায়েতের আমল করছেন এবং সেই সাথে কিভাবে এই ইজতেমার ময়দানে আসা মুসল্লিরা তাদের ঈমান আমলকে ঠিক করবেন সে বিষয়ে নসিহত, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন। সাথে সাথে কিভাবে নামাজের আমলগুলো, নামাজের সহিভাবে নামাজ পড়ার জন্য আরকান আহকাম কীভাবে মানবেন এবং ইজতেমার ময়দান থেকে বের হয়ে তারা পুরো বাংলাদেশের বিভিন্ন মসজিদ ভাগ করে করে কীভাবে মানুষের কাছে দাওয়াতে তাবলিগ করবেন এবং তাবলিগের যে দাওয়াত তা পৌঁছে দেবেন, সেই বিষয়টাই কিন্তু ইজতেমার ময়দান থেকে নসিহত করা হচ্ছে। আমরা ইজতেমার ময়দানে আসা তাবলিগের সাথীদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি ইজতেমার ময়দানে তারা গত 3 দিন যাবৎ ছিলেন এবং তারা এখান থেকে কি বিষয়গুলো তারা শিখতে পেরেছেন। তারা জানিয়েছেন ইসলামের যেই আরকান আহকাম এবং যে শরীয় বিধানগুলো তারা ইজতেমার ময়দান থেকে কিন্তু তারা আয়ত্ত করেছেন এবং তারা আয়ত্ত করা যে জ্ঞানগুলো তারা ইজতেমার ময়দান থেকে যে বিভিন্ন মসজিদে কিন্তু তারা ছড়িয়ে দিবেন। দর্শক, যেমনটা বলছিলাম, ইজতেমার ময়দানের যে এই দ্বিতীয় পর্ব আজকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে 12টা থেকে 12:30টায় শেষ হবে এবং সুরাই নিজামের তত্ত্বাবধানে থাকা এই মাঠটি আজকে সন্ধ্যার মধ্যে গাজীপুর জেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হবে। তারপর আগামী সপ্তাহে, আগামী শুক্রবার কিন্তু তাবলিগ জামাতের আরেকটি দল, যে সাতপন্থী উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে কিন্তু দ্বিতীয় পর্বের যে ইজতেমা তা শুরু হবে আগামী শুক্রবার 14 ফেব্রুয়ারি এবং সকাল 9টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে 16 ফেব্রুয়ারি রোববার কিন্তু সেই দ্বিতীয় ধাপের এবং সব মিলিয়ে তৃতীয় পর্বের যে শেষ ইজতেমা সেদিন শেষ হবে এবং সেদিন সন্ধ্যায় কিন্তু গাজীপুর জেলা প্রশাসনের কাছে মাঠটি হস্তান্তর করা হবে। আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন টঙ্গীর তুরাগতীর থেকে। আমরা ইজতেমার ময়দানের সবশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এবং আখিরি মোনাজাত শুরু হলে ডেইলি সানের লাইভে আপনাদেরকে সরাসরি আখিরি মোনাজাত থেকে এখান থেকে সরাসরি যুক্ত করব। ততক্ষণ ডেইলি সানের সঙ্গেই থাকুন।